আজকে আমরা যে কবিতাটি আলোচনা করব তার নাম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি মেঘনাদ বধ কাব্য। আমরা বাল্মীকি বা কৃত্তিবাসী রামায়ণ, সে রামায়ণের কাহিনী সবাই জানি। সেখানে রাম, লক্ষ্মণ এরা সব দৈবী মহিমান্বিত আদর্শ পুরুষ। সেখানে রাবণ বা মেঘনাদ এরা কপট রাক্ষস ছাড়া আর কিছুই নয়। কিন্তু সেই রামায়ণ থেকে সরে এসে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণে এখানে মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, যেখানে রাম লক্ষ্মণ এরা দৈবানুগৃহীত অসহায় পুরুষ ছাড়া কিছু নয়। তার কাছে ফেভারিট হিরো মেঘনাদ, তার কাছে বীর নায়ক রাবণ এবং মেঘনাদের বীরত্ব, স্বদেশ প্রেম, তাকেই এই কাব্যে ফুটিয়ে তুলতে চেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। যাই হোক, মোট 9টি স্বর্গে এই কাব্যটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তার মধ্যে প্রথম স্বর্গের নাম অভিষেক। সরস্বতীর বন্দনা দিয়ে তিনি এই অভিষেক যে খণ্ডটি বা স্বর্গটি শুরু করেছেন, যেখানে আমরা দেখব মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করা হবে রাবণের দ্বারা। দশানন রাবণ স্বর্ণলঙ্কার সিংহাসনে বসে আছেন। খবর পেলেন যে রাঘব অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে তার প্রিয় পুত্র বীরবাহু নিহত। সবাই দুঃখে কাতর রাজসভায়। শোকে মগ্ন রাবণ নীরবে সভায় বসে আছেন। এমন সময় বীরবাহুর মা অর্থাৎ রাবণ পত্নী শোকাকুলা চিত্রাঙ্গদা রাজসভায় প্রবেশ করেন। তার কান্নায় শোকের ঝড় ওঠে রাজসভায়। স্ত্রীর কান্নায় ব্যথিত রাবণ শোকে অভিমানে গর্জন করে উঠে জানান যে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি নিজেই যাবেন যুদ্ধক্ষেত্রে। তার আদেশে সমস্ত রাক্ষস সৈন্যরা রণসাজে সেজে উঠল। গম্ভীর রোলে, প্রচণ্ড আওয়াজে চারিদিকে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি হলো। রণবাদ্য বেজে উঠল। বীর সৈন্যের পায়ের আঘাতে বা পদভারে কেঁপে উঠল স্বর্ণলঙ্কা। সেই খবর পেয়ে দেবী লক্ষ্মী, সমুদ্রকন্যা পদ্মা, তিনি লঙ্কাপুরীর এই দুঃসময়ে তাদের সাহায্য করার জন্য সেই খবর মেঘনাদ বা ইন্দ্রজিৎকে দেওয়ার জন্য প্রমোদ উদ্যানে প্রবেশ করলেন। কারণ লঙ্কার বীর সৈন্যরা বা সেনারা একে একে প্রায় সবাই মারা গেছে। ইন্দ্রজিৎও তখন প্রমোদ উদ্যানে স্ত্রী প্রমীলার সঙ্গে বিলাস ব্যসনে মত্ত। বৃদ্ধ রাবণ এই যুদ্ধে কতটা সফল হতে পারবেন সে বিষয়ে সন্দিহান ছিলেন দেবী লক্ষ্মী। তাই তিনি লঙ্কার শ্রেষ্ঠ বীর, লঙ্কার পঙ্কজ রবি মেঘনাদকে এই খবরটি দেওয়ার জন্য প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে, প্রভাষা রাক্ষসী ধাত্রী মা ইন্দ্রজিতের, তার ছদ্মবেশে লঙ্কার সেই প্রকৃত অবস্থা জানানোর জন্য প্রমোদ উদ্যানে গমন করলেন। ধাত্রীমাতাকে দেখে ইন্দ্রজিৎ প্রণাম করলেন এবং ধাত্রীমাতা বীরবাহুর মৃত্যু সংবাদ এবং রাবণের যুদ্ধযাত্রার কথা ইন্দ্রজিতের কাছে উপস্থাপন করলেন। এখান থেকেই আমাদের কাহিনীটা শুরু হচ্ছে।
আমি কবিতার লাইনগুলো একটু একটু করে বলছি, আর তার ব্যাখ্যাটাও করে দিচ্ছি। একটু কঠিন কবিতা, মানেগুলো ভালো করে শুনে বুঝে নিবি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন মানে সোনার আসনে বসেছিল ইন্দ্রজিৎ, আর ত্যাজি মানে ত্যাগ করা বা ছাড়া। সে আসন ছেড়ে বা আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী মানে শ্রেষ্ঠ বীর, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। সে ধাত্রী মায়ের চরণে প্রণাম করে বলল যে এই ভবনে, এই প্রমোদ উদ্যানে তোমার আগমনের কারণ কি, তুমি কেন এখানে এলে? লঙ্কার কুশল মানে ভালো সংবাদ তুমি আমার কাছে উপস্থাপন করো বা আমাকে জানাও। অর্থাৎ সে বলতে চেয়েছে লঙ্কার কুশল সংবাদ, মঙ্গল সংবাদ যেন সে ধাত্রী মায়ের কাছ থেকে শুনতে পায়। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরো মানে মাথা, ইন্দ্রজিতের মাথায় বা মস্তকে চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা মানে সমুদ্রকন্যা, অম্বু মানে এখানে জল, আর অম্বুরাশি মানে সমুদ্র, সুতা মানে কন্যা। সমুদ্র কন্যা পদ্মা, সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর সৃষ্টি হয়েছিল, উৎপত্তি হয়েছিল। এই সমুদ্রকন্যা পদ্মা উত্তর দিল, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। পুত্র, তোমাকে ষণ্ড লঙ্কার দশা আমি কি বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। প্রচণ্ড যুদ্ধে, ঘোরতর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু, বলি মানে বলবান, তোমার বলবান ভাই, তোমার প্রিয় ভাই বীরবাহু, সে আজকে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। আর সেই ইন্দ্রজিতে সেই বীরবাহুর শোকে, পুত্র শোকে, মহাশোকী মানে মহাশোকাচ্ছন্ন, তীব্র শোকাচ্ছন্ন, রাক্ষসাধিপতি মানে রাক্ষসদের অধিপতি, এখানে রাক্ষসাধিপতি রাবণকে বোঝানো হয়েছে। তিনি সসৈন্য অর্থাৎ সৈন্যবাহিনী সমেত যুঝিতে মানে লড়াই করার জন্য, পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নিজেই যুদ্ধ করতে বেরিয়েছেন বা প্রস্তুতি হচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুকে, মহাবাহু মানে মহান বীর, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। সে বিস্ময় মানল মানে অবাক হয়ে গেল। তার অবাক হওয়ার কারণ কি? তার অবাক হওয়ার নির্দিষ্ট কারণ রয়েছে। কারণ যে রামচন্দ্র তার ভাই বীরবাহুকে মেরেছে বলে সে খবর পেল, সেই রামচন্দ্রকে তো সে ইতিপূর্বেই মানে এর আগেই রাত্রিকালীন যুদ্ধে পরাস্ত করেছে, খণ্ড খণ্ড করে তাকে টুকরো টুকরো করেছে। সেই রামচন্দ্র এবার কি করে বেঁচে উঠল, কি করে বেঁচে উঠে সে ভাই বীরবাহুকে মারল, এটাই তার কাছে অত্যন্ত আশ্চর্যের বিষয়। তাই সে বলছে, কি কহিলা ভগবতী? ভগবতী মা, তুমি কি বললে? কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজ মানে প্রিয় যে অনুজ, অর্থাৎ প্রিয় ছোট ভাই। অনুজ মানে ছোট ভাই, অনু জন্মে যে মানে পরে জন্মায় যে তাকে অনুজ বলে। বলছে আমার প্রিয়ানুজ ছোট ভাইকে কে বধ করলো? নিশারণে সংহারিনু আমি রঘুবরে, মানে রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবর মানে রামচন্দ্রকে সংহার করেছি মানে হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, শত্রু দলকে প্রচণ্ড বাণ নিক্ষেপ করে, স্বর মানে বাণ, বরশি মানে বর্ষণ করা বা নিক্ষেপ করা, আমি খণ্ড খণ্ড করে কেটেছি। তবে এ বারতা, এই অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। বারতা মানে বার্তা থেকে এসছে, বারতা স্বরভক্তি হয়ে, বারতা মানে হচ্ছে খবর। তুমি এই খবর, এই অদ্ভুত খবরটা তুমি কোথা থেকে পেলে? শীঘ্র আমাকে বলো। এখানে ইন্দ্রজিৎ ধাত্রী মায়ের কাছে নিজেকে দাস রূপে প্রতিপন্ন করেছেন। আসলে আমরা সবাই আমাদের পিতামাতার দাস। সেই সৌজন্য দেখিয়ে, সেই সম্মান দেখিয়ে ইন্দ্রজিৎ
নিজেকে দাস প্রতিপন্ন করে বলেছেন যে তুমি আমাকে শীঘ্র বলো তুমি অদ্ভুত খবরটা কোথা থেকে পেলে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর মানে রত্নের আকর, রত্নের খনি, এখানে সমুদ্র। আর রত্নোত্তমা মানে শ্রেষ্ঠ রত্ন, রত্নযুক্ত উত্তমা। সমুদ্রের শ্রেষ্ঠ রত্নকে দেবী লক্ষ্মী, তার নাম ইন্দিরা। দেবী লক্ষ্মীর আরেক নাম হচ্ছে ইন্দিরা। সেই ইন্দিরা সুন্দরী উত্তর দিল, হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। পুত্র সীতাপতি মানে সীতার স্বামী রামচন্দ্র মায়াবী মানব, মায়াদেবীর বলে বলিয়ান তিনি, আর মায়াদেবীর প্রভাবেই তিনি বেঁচে উঠেছেন। তোমার স্বনে, তব স্বরে মানে তোমার বাণে মরেও আবার বেঁচে উঠল। যাও তুমি তড়া করি, তড়া মানে তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ রক্ষকুল মান একাল সমরে রক্ষ চূড়ামণি। এই জায়গাটি ভালো করে বুঝবি। রক্ষ রক্ষকুল মান এক জায়গায় আছে, আবার রক্ষ চূড়ামণি এক জায়গায় আছে। এই মানেগুলোর ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা কর। রক্ষ মানে প্রথম রক্ষ মানে রক্ষা করো। রক্ষকুল মান মানে রাক্ষস বংশের মান সম্মান। তাই রক্ষকুল মান মানে রক্ষা করো রাক্ষস বংশের মান সম্মান। এ কাল সমরে, কাল সমর মানে মৃত্যুযুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ। এই ভয়ঙ্কর যুদ্ধে গিয়ে রাক্ষস বংশের মান সম্মানটা তুমি রক্ষা করো। রক্ষ চূড়ামণি মানে রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর। রক্ষ চূড়ামণি মানে রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। ইন্দ্রজিৎ যে রক্ষ চূড়ামণি, সে আজকে যুদ্ধে গিয়ে রাক্ষস বংশের মান সম্মানটা যেন রক্ষা করে, সেই অনুরোধই ইন্দ্রজিতের প্রতি রেখেছেন তার ধাত্রীমা। ধাত্রীমায়ের কাছে এই সংবাদ পাওয়ার পর ইন্দ্রজিৎ আত্মধিক্কারে জর্জরিত হলেন। মনে মনে ভাবলেন, লঙ্কাপুরীর এই বিপদ, আর আমি এখন প্রমোদ উদ্যানে প্রমোদলীলায় মত্ত। তার মতন বীরের পক্ষে এটা কখনোই সাজে না। একজন আদর্শ দেশপ্রেমিক বীর ইন্দ্রজিৎ, দেশের এই বিপদের দিনে তিনি কি করে প্রমোদ উদ্যানে বসে থাকেন, কি করে বিলাসবাসনে মত্ত থাকেন? কিন্তু তিনি ছিলেন তো, তাই তার এই কৃতকর্মের জন্য তিনি নিজেকে তীব্র ধিক্কার দিলেন। প্রচণ্ড রাগে তিনি তার কুসুম দাম মানে ফুলের মালা যেটা গলায় ছিল ছিঁড়ে ফেললেন। ছিঁড়িলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয় মানে সোনার বালা যা হাতে পড়েছিল, তা খুলে দূরে ছুঁড়ে ফেললেন। পদতলে পরি শোভিল কুণ্ডল মানে কানের দুল ছিঁড়ে ফেললেন, তা পড়ে গেল পদতলে পায়ের নিচে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। লেখক এই কবি সুন্দর একটি উপমা দিলেন এখানে, যে অশোক গাছের ফুল অশোক গাছের নিচে পড়ে থাকলে যেমন সুন্দর দেখায়, এখানে ইন্দ্রজিতের কানের কুণ্ডল তার পদতলে পড়ে থেকে যেন সেরকমই শোভা পাচ্ছে। তাহলে এখানে ওই অশোকের ফুলের সঙ্গে ইন্দ্রজিতের কানের কুণ্ডলের তুলনা করা হয়েছে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার। গম্ভীর স্বরে কুমার ইন্দ্রজিৎ বললেন, আমাকে ধিক্কার। নিজেকে ধিক্কার দিলেন তিনি। হা ধিক মোড়ে পৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাঝে। শত্রুদল বেড়ে মানে বেষ্টন করে, ঘিরে ধরা। শত্রুপক্ষ লঙ্কাপুরীকে বেষ্টন করেছে, ঘিরে ধরেছে, লঙ্কাপুরীকে অবরুদ্ধ করেছে। আর এখানে আমি বামাদল মাঝে, হেতা মানে এখানে, বামা মানে নারী, আমি নারী সঙ্গ মাঝে বিরাজ করছি। এই কি সাজে আমারে? তার মতন দেশপ্রেমিক বীরের কাছে এই ধরনের আচরণ কখনোই কাম্য নয়, এটা ইন্দ্রজিৎ ভালো করে জানেন। নিজের এই কৃতকর্মের জন্যই তিনি নিজেকে ধিক্কার দিলেন। বলেন, এই কি সাজে আমারে? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। দশাননাত্মজ মানে দশাননের আত্মজ। দশানন কাকে বলা হয়? রাবণকে। আনন মানে মুখ, 10টি মুখ আছে বলে, মাথা আছে বলে। তাই দশাননের পুত্র, আত্মজ মানে পুত্র, আমি ইন্দ্রজিৎ, লঙ্কা রাজা রাবণের শ্রেষ্ঠ পুত্র আমি, বীর পুত্র আমি। এই ধরনের আচরণ আমার পক্ষে কি শোভা পায়? আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ আনো, ঘুচাবই অপবাদ বোধির রিপুকুলে। এই যে অপবাদ, লঙ্কার বিপদে আমি আজকে লঙ্কাপুরীতে না থেকে প্রমোদ উদ্যানে বিরাজ করছি, এই অপবাদ আমি শত্রুকুলকে হত্যা করে দূর করব।
এরপরেই সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে। রথীন্দ্র সব মানে কি? শ্রেষ্ঠ রথী বা শ্রেষ্ঠ রথীর মধ্যেও যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন এখানে ইন্দ্রজিৎ। বীর আভরণে, আভরণ মানে অলংকার, মানে তিনি বীর সাজে সজ্জিত হলেন, যুদ্ধের যে সাজ সেই সাজ গ্রহণ করলেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। এখানে কবি সুন্দর একটি উপমা দিয়েছেন। ইন্দ্রজিতের এই যুদ্ধ সজ্জাকে তিনি তুলনা করলেন হৈমবতী সুত। হৈমবতী মানে পার্বতী, আর সুত মানে পুত্র। পার্বতীর পুত্র অর্থাৎ কার্তিক যখন তারকাসুরকে বধ করার জন্য, মহা অসুর তারকাসুরকে বধ করার জন্য দেবতাদের থেকে অস্ত্র নিয়ে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন, ঠিক সেভাবেই ইন্দ্রজিৎ আজ যুদ্ধ সাজে সজ্জিত হলেন। কবি আরেকটি উপমা দিয়েছেন, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর শমী বৃক্ষমূলে। শমী ওই বাবলা জাতীয় এক ধরনের গাছ, বা একে শালমলি বৃক্ষ, শাল গাছও বলা যেতে পারে। সেই গাছের নিচে অস্ত্র লুকানো ছিল। পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা বিরাট রাজার গৃহে আশ্রয় নিয়েছিলেন। সে বিরাট রাজার পুত্র উত্তরের সঙ্গে বিরাট রাজার গোধন মানে গো সম্পদ উদ্ধারের জন্য বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি হচ্ছে অর্জুনের আরেক নাম। আর বৃহন্নলা মানে নপুংসক, যার পুরুষত্ব ক্ষমতা নেই। বৃহন্নলার ছদ্মবেশে তিনি সেখানে ছিলেন। সেই বৃহন্নলারূপী কিরীটি মানে অর্জুন বিরাট পুত্রের সঙ্গে বিরাট রাজার গোধন উদ্ধারের জন্য শমীবৃক্ষ মূল থেকে অস্ত্র যেখানে যা লুকোনো ছিল সেগুলো নিয়ে যেরকমভাবে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন, ঠিক সেভাবেই ইন্দ্রজিৎ যুদ্ধ সাজে সজ্জিত হলেন। তাহলে এখানে ইন্দ্রজিতের যুদ্ধ সজ্জার সঙ্গে দুটো উপমা বা তুলনা আনা হলো। একটা হচ্ছে তারকাসুরকে বধ করার জন্য হৈমবতী পুত্র অর্থাৎ কার্তিকের যুদ্ধ সাজে সজ্জিত হওয়া, আর একটি হলো বিরাট রাজার পুত্র উত্তরের সঙ্গে বিরাট রাজার গোধন উদ্ধারের জন্য বৃহন্নলারূপী কিরীটি অর্থাৎ অর্জুনের যুদ্ধ সাজে সজ্জিত হওয়ার সঙ্গে। মেঘবর্ণ রথ, মেঘের মতন রঙের রথ এসে হাজির হলো। চক্র বিজলির ছটা, রথের চক্র থেকে বিজলি আলোর ছটা মানে উজ্জ্বলতা ঠিকরে পড়ছে। ধ্বজ ইন্দ্রচাপরূপী মানে রামধনুর মতন, ধ্বজ মানে পতাকা, পতাকা হচ্ছে রামধনুর মতন। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম মানে ঘোড়ার মতন দ্রুত, আশুগতি মানে দ্রুত গতি, ঘোড়ার মতন দ্রুত গতিতে সে রথ ছুটে এলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, যখন রথে চড়ে বীর চূড়ামণি মানে শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ বীর দর্পে মানে বীরত্বের অহংকারে গর্বিত হয়ে ছুটে যাবে লঙ্কাপুরীর উদ্দেশ্যে, ঠিক সেই সময় হেনকালে প্রমীলা সুন্দরী মানে ইন্দ্রজিতের স্ত্রী, যে প্রমীলার সঙ্গে সেই বিলাস প্রমোদ উদ্যানে বিলাস ব্যাসনে মত্ত ছিলেন তিনি, সেই পতিগত প্রাণা স্ত্রী প্রমীলা ছুটে এলেন। ধরি পতি কর যুগ মানে স্বামীর হাত দুটো চেপে ধরলেন, তাকে যেতে দেবেন না। তার এই হাত চেপে ধরাটাকে তুলনা করা হয়েছে, দেখ ব্র্যাকেটে লেখা আছে হায়রে জ্যামতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। হেমলতা মানে স্বর্ণলতা, এটা পরজীবী উদ্ভিদ, অন্য গাছকে জড়িয়ে ধরে উপরের দিকে ওঠে। তরুকুলেশ্বর মানে তরুকুলের ঈশ্বর মানে বড় গাছ, বড় গাছকে জড়িয়ে ধরে যেমন স্বর্ণলতা উপরের দিকে ওঠে অবলম্বন করে ওঠে, তেমনি ইন্দ্রজিৎ হাত দুটোকে সেভাবেই চেপে ধরলেন এখানে তার স্ত্রী প্রমীলা। কহিলা কাঁদিয়া ধনী, ধনী মানে সুন্দরী নারী, সুন্দরী প্রমীলা কেঁদে বললেন কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। আমার প্রাণের সখা, তুমি তোমার এই দাসীকে এখানে ফেলে রেখে একা একা কোথায় চললে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী? তোমার বিরহে তোমার দুঃখে এই অভাগী অর্থাৎ আমি কী করে প্রাণ বাঁচিয়ে রাখবো? তোমাকে ছাড়া তো আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। হায় নাথ,
গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার সঙ্গে রঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। একটা সুন্দর উপমা দিয়েছে যে গহন কাননে মানে গভীর বনে যখন মাতঙ্গ মানে হাতি যায় গভীর বন দিয়ে, তখন অনেক সময় বনের মধ্যে অনেক লতা পাতা মানে ব্রততি মানে লতা পাতা তার পায়ে জড়িয়ে যায়। হয়তো সে লতা পাতার সঙ্গে রঙ্গরস মানে প্রেমালাপে বা খেলায় হাতি মত্ত হয় না, কিন্তু তাকে পা থেকে সে ছাড়িয়েও নেয় না, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। অর্থাৎ বলতে চাইছে সেই ব্রততি পায়ে বেঁধে গেলে তার সঙ্গে রঙ্গরসে মানে প্রেমালাপে মত্ত না হলেও বা তার প্রতি গুরুত্ব না দিলেও মাতঙ্গ যখন চলে যায়, হাতি যখন চলে যায়, তারে রাখে পদাশ্রয়ে, তাকে সেই পায়ের আশ্রয়েই পেঁচিয়ে নিয়েই সে সামনের দিকে এগিয়ে যায়। যূথনাথ মানে হাতিদের প্রধান, হস্তি দলের মধ্যে প্রধানকে বলা হয় যূথনাথ। সেই যূথনাথ অর্থাৎ হস্তি দলের প্রধান হাতি, সে কিন্তু তাকে পায়ে রেখেই সামনের দিকে এগিয়ে যায়। তুমি কেন আজকে তোমার এই ভৃত্যাকে এখানে একা ফেলে রেখে চলে যাচ্ছ? তুমিও আমাকে তোমার সঙ্গে লঙ্কাপুরীতে নিয়ে চলো। আর প্রমীলাও কিন্তু বীর নারী, তিনিও চাইছেন স্বামীর সঙ্গে তিনি এই যুদ্ধে অংশ নিতে। স্বামীকে এই বিপদের দিনে তিনি একা একা ঠেলে দিতে চাইছেন না বা তাকে পাঠাতে চাইছেন না। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করী রে আজি, কিঙ্করী মানে ভৃত্যা, তাহলে তুমি তো গুণের নিধি, নিধি মানে তুমি গুণের আধার, তুমি শ্রেষ্ঠ গুণী, তুমি কেন আজকে আমাকে তেজময় ত্যাগ করছো, এই ভৃত্যাকে ত্যাগ করছো, ত্যাগ করে চলে যাচ্ছ? শ্রী প্রমীলার এই প্রশ্নের উত্তরে এবার ইন্দ্রজিৎ কী বলছে দেখ। হাসি উত্তরাইলা মেঘনাদ, মেঘনাদ এবার হেসে উত্তর দিল, ইন্দ্রজিতের জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তুমি ইন্দ্রজিৎকে জয় করে নিয়েছো, তোমার প্রেমের বন্ধনে জয় করে নিয়েছো, তোমার ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছো। যে ভালোবাসা দৃঢ় বন্ধনে তুমি আমাকে বেঁধেছো, সেই বন্ধন খোলার সাধ্য কারণ নেই। তাই বলেছে কে পারে খুলিতে সে বাঁধে, সেই বাঁধন কেউ খুলতে পারবে না। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। প্রথম কল্যাণী মানে এখানে বোঝানো হয়েছে প্রমীলাকে, আর পরের যে কল্যাণ সে কল্যাণ মানে মঙ্গল। তাহলে এখানে মানে হচ্ছে যে আমি তরায় মানে তাড়াতাড়ি ফিরে আসব, কল্যাণী আমি তাড়াতাড়ি ফিরে আসব, সমর মানে যুদ্ধে রামচন্দ্রকে নাশ করে হত্যা করে তোমার কল্যাণে, অর্থাৎ তোমার ভালোবাসার জোরে, তোমার মঙ্গল, তোমার দয়া, তোমার আশীর্বাদ যাই বলো না কেন, অর্থাৎ তোমার কল্যাণেই আমি যুদ্ধে রামচন্দ্রকে নাশ করে খুব তাড়াতাড়ি ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী মানে বিধুর ন্যায় সুন্দর মুখ যে নারীর। এখানে প্রমীলা অত্যন্ত সুন্দরী, তাই তাকে বিধুমুখী বলা হয়েছে। তার কাছ থেকে ইন্দ্রজিৎ বিদায় চেয়েছে, বলছে এবে মানে এখন, তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার কল্যাণে শীঘ্রই রামচন্দ্রকে হত্যা করে আবার এখানে তোমার কাছে ফিরে আসব। উঠিলা পবন পথে ঘোরতর রবে রথবর, এরপরেই পবন পথে মানে বায়ুপথে প্রচণ্ড শব্দ করতে করতে শ্রেষ্ঠ রথ ইন্দ্রজিতের উড়ে গেল। হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। এত উপমা এখানে কবি দিয়েছেন, প্রত্যেকটা উপমাই অত্যন্ত সুন্দর প্রাসঙ্গিক, সেগুলো আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। এখানেও একটি উপমা, কি উপমা? ইন্দ্রজিতের যে রথটা উড়ে গেল, সেই উড়ে যাওয়াকে তুলনা করা কার সঙ্গে দেখ, উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। মৈনাক হচ্ছে একটি পাহাড়ের নাম। আগেকার দিনে পর্বতদের পাখনা থাকতো এবং পর্বতরাজ যে কোনো জায়গায় উড়ে যেতে পারত। অম্বর মানে আকাশ, উজলে মানে আকাশকে উজ্জ্বল করে। আকাশকে উজ্জ্বল করে মৈনাক পর্বত যেমনভাবে উড়ে যেত, ঠিক সেভাবেই উড়ে গেল ইন্দ্রজিতের শ্রেষ্ঠ রথ। কোথায়? লঙ্কাপুরীর উদ্দেশ্যে। কোথা থেকে? প্রমোদ উদ্যান থেকে। সিঞ্জিনী আকর্ষী রোষে, রোষে মানে রাগে, আর সিঞ্জিনী মানে ধনুকের ছিলা, ধনুকে টঙ্কার দিলেন ইন্দ্রজিৎ প্রচণ্ড রাগে। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র মানে শ্রেষ্ঠ বীর, এখানে ইন্দ্রজিৎ ধনুকে টঙ্কার দিলেন মানে ধনুকে স্বর বা বাণ যোজনা করে
তা নিক্ষেপ করলেন। তার সেই টঙ্কার ধনুকের আওয়াজটাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? দেখ, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র মানে শ্রেষ্ঠ পাখি, বড় পাখি, গরুর পাখিকে পক্ষীন্দ্র বলা হয়। সে গরুর পাখি মেঘ মাঝে মানে মেঘের মধ্যে গর্জন করলে যেমন তীব্র গর্জন সৃষ্টি হয়, ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে ঠিক সেরকমই গর্জন সৃষ্টি হলো। এবং সে ধনুকের টঙ্কারে কাপিলা লঙ্কা, কাপিলা জলধি। লঙ্কা কেঁপে উঠল, লঙ্কাপুরীতে কম্পন সৃষ্টি হলো। আর জলধি মানে সমুদ্রও কম্পন সৃষ্টি হলো। লঙ্কা এবং সমুদ্র কেঁপে উঠল। এই প্রশ্ন আসে যে লঙ্কা এবং জলধি কেঁপে উঠল কেন? তোরা উত্তর লিখবি যে ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে। এদিকে রাবণ তো আমরা আগেই বলেছি যে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছিলেন, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। সাজেছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ বীরত্বের মত্ততায় মত্ত হয়ে রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। রণবাজনা বাজিছে, রণবাজনা যুদ্ধের বাজনা বাজছে, যুদ্ধের প্রস্তুতি স্বরূপ। গরজিছে গজ, হাতি গর্জন করছে। হেসে অশ্ব, অশ্ব মানে ঘোড়া, হেসে মানে ঘোড়ার ডাক, ঘোড়া গর্জন করছে। হুঙ্কারিছে পদাতিক, রামচন্দ্রের যে পদাতিক বাহিনী আমরা জানি, চতুরঙ্গ সেনাবাহিনী যুদ্ধ করতে যায় যখন, তার 4টে অঙ্গ আছে। একটা হচ্ছে রথারোহী, একটা অশ্বারোহী, একটা গজারোহী আর একটা পদাতিক। হুঙ্কারিছে পদাতিক বাহিনী হুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ মানে রেশমি পতাকা, ধ্বজ মানে পতাকা, রেশমি পতাকা আকাশে উড়ছে। উড়িছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, কঞ্চুক বিভা মানে বর্ম, আর কাঞ্চন মানে সোনা। তাহলে কাঞ্চন কঞ্চুক বিভা মানে স্বর্ণ বর্মের উজ্জ্বলতা, যে সোনার মতন রঙের বর্ম পড়েছে অস্ত্রের আঘাতকে প্রতিরোধ করার জন্য, তার উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে সমস্ত আকাশে। ঠিক এইভাবে রাবণ যখন সেনাবাহিনী নিয়ে যুদ্ধযাত্রায় প্রস্তুতি নিচ্ছেন এবং যুদ্ধের প্রস্তুতি স্বরূপ তার সেনাবাহিনী গর্জন করছে, হাতি গর্জন করছে, ঘোড়া গর্জন করছে, ঠিক সেই সময়ই হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথি। ঠিক সেই সময় সেখানে দ্রুত গতিতে মেঘনাদ রথে চেপে সেখানে উত্তরণ করলেন, মানে নামলেন। আর শ্রেষ্ঠ বীরকে দেখতে পেয়েই লঙ্কার যোদ্ধারা আরও বেশি উৎসাহ পেয়ে গেলেন। আরও বেশি উৎসাহ পেয়ে আরও বেশি জোরে তারা গর্জন করতে আরম্ভ করলেন। তারা ভাবলেন আর ভয় নেই, এবার আমাদের মানে জয় অনিবার্য, কেউ আমাদের আটকাতে পারবে না। নাদিলা করবুর দল মানে রাক্ষস সৈন্য। নাদিলা মানে গর্জন করে উঠল। হেরি বীরবর, হেরি মানে দেখে, বীরবর মানে শ্রেষ্ঠ বীর, ইন্দ্রজিৎকে দেখতে পেয়ে, নায়ককে দেখতে পেয়ে মহাগর্বে। যখন কোনো সিনেমার পর্দায় নায়কের আগমন হয়, নায়ক যখন লড়াই করতে আসছে, মারামারি করতে আসছে, যখন যেমন দর্শক উল্লাসে ফেটে পড়ে, ঠিক তেমনিভাবেই এই নায়ক ইন্দ্রজিৎকে দেখতে পেয়ে, শ্রেষ্ঠ বীরকে দেখতে পেয়ে লঙ্কাপুরীর সৈন্যদের উৎসাহ উদ্দীপনা আরও চরমে উঠল। তারা মহাগর্বে চেঁচিয়ে উঠল, গর্জন করে উঠল। আর ইন্দ্রজিৎ নমি পুত্র পিতার চরণে করজরে কহিলা, পিতাকে সম্মান দেখিয়ে, যে সম্মানটা প্রায় আমরা আজকে সমাজ থেকে উঠিয়ে দিতে বসেছি, আমরা গুরুজনদেরকে সেই প্রণাম করার যে রেওয়াজটা প্রায় ভুলতেই বসেছি। কিন্তু ইন্দ্রজিৎ সে একদিকে যেমন বীর যোদ্ধা, তেমনি অন্যদিকে সে বিনয়ী, সে পিতৃভক্তি পরায়ণ, তার মধ্যে শ্রদ্ধা এবং সম্মানবোধ যথেষ্টই রয়েছে। আমরা প্রথমে দেখব ধাত্রীমাকেও সে প্রণাম করেছে, এখানেও দেখতে পাচ্ছি যে তিনি পিতাকে প্রণাম করে করজোরে বললেন, হে রক্ষকুলপতি, হে রাক্ষস বংশের শ্রেষ্ঠ রাজা, রাক্ষস বংশের সম্রাট, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনরাগব। আমি শুনলাম রামচন্দ্র নাকি মরে পুনঃ মানে আবার বেঁচে উঠেছে। এ মায়াপি তো বুঝিতে না পারি। কী করে বেঁচে উঠল রামচন্দ্র? কি মায়ায় বেঁচে উঠল সে মায়া তো আমি বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ, যাই হোক তুমি আমাকে অনুমতি দেহ, মানে অনুমতি দাও। সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর মানে পাপী, সেই পাপী রামচন্দ্রকে আজকে আমি সব অংশে নির্মূল করব, তাকে হত্যা করব। ঘোর সরানলে করি ভস্য, হয় তাকে স্বর মানে বান, অনল মানে আগুন,
বাণের আগুনে পুড়ে ছারখার করে দেবো, ভস্ম করে দেবো। বায়ু অস্ত্রে উড়াইব তারে, হয় তাকে বায়ু অস্ত্রে, বায়ু একটা অস্ত্রের নাম, সে অস্ত্র দিয়ে উড়িয়ে দেবো, বায়ুর সঙ্গে মিশিয়ে দেবো, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে, আর না হলে তোমার পায়ে আমি তাকে বেঁধে এনে ফেলবো। এবার রাবণ কি উত্তর দিচ্ছে দেখ। এই রাবণ এবং ইন্দ্রজিতের যে কথোপকথনটা এখন আমরা দেখব, এটাও পরীক্ষায় আসে, একবার মাধ্যমিকে এসেছিল যে এই কাব্যাংশে রাবণ এবং ইন্দ্রজিতের কথোপকথন অংশ আলোচনা করো। তাহলে এই কথোপকথন চলছে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। আলিঙ্গি কুমারে, কুমার মানে ইন্দ্রজিৎ, তাকে আলিঙ্গন করলো, জড়িয়ে ধরলো। চুম্বি শিরো মানে তার মাথা চুম্বন করলো। মৃদু স্বরে উত্তর করিলা তবে ষণ্ডলঙ্কাপতি, তারপর ষণ্ডলঙ্কাপতি মানে ষণ্ডলঙ্কার অধিপতি রাবণ মৃদু স্বরে উত্তর দিল, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষস বংশের শেখর মানে চূড়া, শ্রেষ্ঠ বীর, তুমি রাক্ষস বংশের একমাত্র ভরসা। তাই এই কাল সমরে মৃত্যু যুদ্ধে, ভয়ঙ্কর যুদ্ধে নাহি চায়ে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার মানে বারবার, তাই ভয়ঙ্কর মৃত্যু যুদ্ধে বারবার তোমাকে ঠেলে দিতে, তোমাকে পাঠাতে আমার মন চাইছে না। তুমি শেষ আশা ভরসা, তুমি যদি যুদ্ধক্ষেত্রে নিহত হও তাই লঙ্কাপুরী স্বাধীনতা রক্ষা করা যাবে না। তাই আমরা যেমন শেষ অবলম্বনটাকে সবাই বাঁচিয়ে রাখতে চাই, এখানে রাবণও চাইছেন তার শেষ অবলম্বন, শেষ আশা ভরসাটাকে নিরাপদে রাখতে, সুরক্ষিত রাখতে। কারণ এর আগে তিনি অনেকবার ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে মৃত্যুমুখে ঠেলে দিয়েছিলেন, তাই এবার আর তিনি চাইছেন না ইন্দ্রজিৎ যুদ্ধে গিয়ে লঙ্কাপুরীর শেষ ভরসা, আশা ভরসাটা তাতে নষ্ট হয়ে যায়, তার মৃত্যুতে তা শেষ হয়ে যায়। ইন্দ্রজিতের মৃত্যুতে লঙ্কাপুরীতে আবার চরম শোক, দুঃখ, যন্ত্রণা নেমে আসে, কারণ এক পুত্র তিনি একটু আগে হারিয়েছেন, আরেক পুত্রকে তিনি এখন হারাতে চাইছেন না। তাই বলছে এই ভয়ঙ্কর যুদ্ধে বারবার তোমাকে পাঠাতে আমার প্রাণ চাইছে না, কারণ বিধি বা মম প্রতি, রাবণ বুঝতে পেরেছেন যে ভগবান, বাম মানে বিরূপ, তার প্রতি বিরূপ, ভগবান তার প্রতি প্রসন্ন নন। কারণ কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোকমুড়ি পুনঃ বাঁচে। ভগবান তার প্রতি বিরূপ বলেই আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যে আমরা সবাই জানি যে সেতু বন্ধন করেছিল রামচন্দ্র এবং বানর সেনেরা, সেই শিলা মানে পাথর দিয়েই সেতুবন্ধন করা হয়েছিল। তাই সেটাই বলছে এখানে রাবণ, যে শিলা মানে পাথর জলে ভাসতে পারে, কখনো ভাসতে পারে না, এটা কেউ কখনো শোনেনি। সেই ঘটনায় কিন্তু ঘটেছে। কোনো লোক মরে গিয়ে আবার বেঁচে উঠতে পারে? নিশ্চয়ই পারে না। কিন্তু রামচন্দ্র মরেও আবার বেঁচে উঠেছে মায়াদেবীর বলে। তাই ভগবান তার প্রতি বিরূপ, তিনি এটা মর্মেও মানে বীরবাহুরও মৃত্যু ঘটল, তার ভাই কুম্ভকর্ণেরও মৃত্যু ঘটেছে। দেখ পরেই আছে, উত্তরেলা বীর দর্পে অসুরারি রিপু। এবার ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, বীর দর্পে মানে বীরত্বের অহংকারে, অসুরারি রিপু, এই লাইনের মানে ভালো করে বুঝবে শব্দের মানেটা। অসুরারি রিপু মানে কি? অসুর যুক্ত অরি, তারপরে রিপু মানে অসুরদের, অরি মানে শত্রু, অসুরদের শত্রুর শত্রু, রিপু মানে শত্রু। তাহলে অসুরদের শত্রুকে আমরা জানি রামচন্দ্র, আবার তার রিপু মানে শত্রুকে অসুর, মানে এখানে ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎ হচ্ছে অসুরারি রিপু। সে উত্তর দিল বীরত্বের অহংকারে, কি ছাড় সে নর, কি আছে রামচন্দ্রের, তো তুচ্ছ মানুষ, তুমি ওকে ভয় পাচ্ছ? তাই ডরাও আপনি রাজেন্দ্র, তুমি একজন শ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র, তুমি এই তুচ্ছ নরকে ভয় পাচ্ছ? থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে। বলছে আমি থাকতে, আমি তোমার দাস, আমি তোমার সেবক, আমি তোমার ভৃত্য, আমি থাকতে তুমি যদি যুদ্ধে যাও, সারা জগতে এই ঘটনাটা কলঙ্কময় রূপে প্রতিভাত হবে। উপযুক্ত পুত্র বেঁচে থাকতে যদি পিতাকে যুদ্ধ করতে যেতে হয়, এর থেকে লজ্জার কিছু হয় না। বাড়িতে যদি কর্মক্ষম উপযুক্ত পুত্র থাকে এবং যে সেই পুত্র যদি বেকার বসে থাকে, আর তার বৃদ্ধ বাবাকে যদি কাজে বেরোতে হয়, কাজ করতে হয়, তা যেমন চরম লজ্জার, তেমনি
ইন্দ্রজিৎ বলতে চেয়েছে যে উপযুক্ত পুত্র তোমার বেঁচে রয়েছে আমি থাকতে যদি তুমি যুদ্ধে যাও, সারা জগতের লোক কী ভাববে? যে ইন্দ্রজিৎ তার বৃদ্ধ পিতাকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে, নিজে ঘরে চুপচাপ নিশ্চিন্তে বসে আছে। সারা জগতে খুশিবে মানে প্রচারিত হবে এই কলঙ্ক। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি। মেঘবাহন মানে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তিনি হাসবেন ইন্দ্রজিতের এই কলঙ্ক মানে ইন্দ্রজিতের এই কাপুরুষতা দেখে। দেবরাজ অগ্নিদেব হচ্ছে লঙ্কাপুরীর আরাধ্য দেবতা। লঙ্কাপুরী একটা গোপন জায়গা আছে, নিকুম্ভিলার যজ্ঞাগার, সেখানে যুদ্ধের আগে এই অগ্নিদেব বিভাবাসু তার উপাসনা করা হয়। তাই বলছে ইন্দ্রজিতের এই কাপুরুষতা দেখে, তার এই ভীরুতা দেখে একদিকে যেমন মেঘবাহন অর্থাৎ ইন্দ্রজিৎ হাসবেন, বিদ্রুপ করবেন, তেমনি দেব অগ্নি তিনিও যার পরনায় রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি এর আগে রামচন্দ্রকে দুবার হারিয়েছি। আরেকবার পিত দেহ আজ্ঞা মোরে, তুমি আমাকে আরেকবার আজ্ঞা দাও। দেহ মানে দাও, আজ্ঞা মানে আদেশ আমাকে। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, আমি দেখব যে বীর রামচন্দ্র কোন ওষুধে কোন মায়ার প্রভাবে এবার বেঁচে ওঠে, এটা এবার আমি দেখব। কহিলে রাক্ষসপতি রাবণ বললেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, বলছে আমার ভাই শক্তিশালী কুম্ভকর্ণ, যে 6 মাস ঘুমোয় এবং 6 মাস জাগে, তাই আমি জাগানু অকালে। কিন্তু ভয় পেয়ে গিয়ে রাবণ তাকে 6 মাস আগেই অকালে জাগিয়ে দিয়েছিলেন ঢাকঢোল পিটিয়ে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ভাইকে জাগিয়ে দিয়েছি। হায়, তাকে অকালে জাগানোর ফল কি হলো দেখো। হায়, দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, সমুদ্র তীরে তার দেহটা আজকে ভূপতিত মানে পড়ে রয়েছে, তাকে যুদ্ধে নিহত হতে হয়েছে। তার এই সিন্ধু তীরে যে ভূপতিত অবস্থা, সেই ভূপতনকে তুলনা করা হয়েছে দেখ দুটোর সঙ্গে, একটা গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। বজ্রের আঘাতে পাহাড়ের চূড়া যেমন খসে পড়ে, কিংবা বড় গাছের মাথা যেমন কেটে নিচে পড়ে যায়, ঠিক তেমনিভাবেই আজকে শত্রুর অস্ত্রের আঘাতে আমার ভাই কুম্ভকর্ণ ভূপতিত হয়েছেন, তার দেহ পড়ে রয়েছে সিন্ধু তীরে। তা সত্ত্বেও ইন্দ্রজিতের এই নাছোড়বান্দা মনোভাব, সে যুদ্ধে যাবেই এটা দেখে রামচন্দ্র তাকে আর রাবণ তাকে আর নিরস্ত করতে চাইলেন না। তিনি বললেন, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তা সত্ত্বেও ওই তোমার একান্তই সমরে মানে যুদ্ধে যেতে ইচ্ছে হয় বৎস, আগে পুজো ইষ্ট দেবে। আগে যে ইষ্ট দেবতা আমাদের অগ্নিদেব, নিকুম্ভিলার যজ্ঞাগারে যার উপাসনালয় রয়েছে, তাকে আগে তুমি পূজা করো, তার আরাধনা করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, বীরমণি মানে শ্রেষ্ঠ বীর, বীরদের মণি এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। সেই নিকুম্ভিলা যজ্ঞটা তুমি আগে সম্পূর্ণ করো। সেনাপতি পদে আমি বরিনু তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিলাম। এই সেনাপতি পদে যে অভিষেক হলো, এটাই এই কাব্যের নামকরণ, অভিষেক। দেখো, অস্তাচলগামী দীননাথ এবে, দীননাথ মানে সূর্য। দেখো, সূর্য অস্তাচলে গমন করছে, মানে সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার নেমে আসছে। এই অন্ধকারে তুমি আর যুদ্ধ করতে যেও না। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, সকালবেলায় তুমি রামচন্দ্রের সঙ্গে লড়াই করতে প্রবৃত্ত হয়েও বা তার সঙ্গে যুদ্ধ করতে অগ্রসর হয়েও। এখন তুমি যুদ্ধ করতে যেও না, তুমি আগে নিকুম্ভিলার যজ্ঞটা সম্পূর্ণ করো, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিচ্ছি। এতেক কহিয়া, এটুকু বলার পর রাজা অর্থাৎ রাবণ যথাবিধি লয়ে মানে অভিষেক করার জন্য যে সমস্ত উপকরণ দরকার, সেই সমস্ত উপকরণ দিয়ে গঙ্গোদক মানে গঙ্গাযুক্ত উদক মানে গঙ্গার জল দিয়ে তার পুত্র কুমার ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করে নিলেন। এবং এরপরে আমরা দেখব নিকুম্ভিলার যজ্ঞাগারে যজ্ঞ করতে গিয়ে সেখানেই লক্ষণের দ্বারা ইন্দ্রজিৎকে মারা যেতে হয়। যাই হোক, সেসব ঘটনা আবার পরে কোনো এক সময় শুনে নেওয়া যাবে। আপাতত এই কবিতাটা মোটামুটি আমি আলোচনা করার চেষ্টা করলাম। এর থেকে কিছু প্রশ্ন উত্তরও আমি পরে এক সময় বলে দেবো।
কী কী প্রশ্ন হতে পারে ইম্পর্টেন্ট, আপাতত কবিতা ভালো করে বুঝে রাখবি। আর মনে মনে কোনো প্রশ্ন যদি জেগে ওঠে সেই প্রশ্নটাও তোরা ভেবে রাখবি, পরবর্তীতে কোনো এক সময় সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো।